স্টুডেন্টস, ফিজিক্সের গতি অধ্যায়ের বেগ সময় লেখচিত্র থেকে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সুপরিচিত। এই অঙ্কগুলো আজকে আমরা কিভাবে সিকিউতে আসলে সলভ করতে হবে এবং এমসিকিউতে আসলে কিভাবে শর্টকাট ওয়েতে সলভ করতে হবে সেটা শিখব। তো প্রথমে আমরা সিকিউতে আসলে কিভাবে সলভ করতে হয় সেটা একটু করে দেখে নিই। এখানে ও এ অংশটা হচ্ছে সুষম ত্বরণ, কারণ সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে। এ বি অংশটা হচ্ছে সুষম বেগ, কারণ এখানে সময়ের সাথে সাথে বেগগুলো সেম আছে। আর বিসি অংশটা হচ্ছে বেগ সময়ের সাথে সাথে বেগ কমে যাচ্ছে, তখন এটা হচ্ছে সুষম মন্দন। তাহলে এটা হচ্ছে ত্বরণ, আর এটা হচ্ছে সমবেগ বা সুষম বেগ, আর এটা হচ্ছে ত্বরণ। তো এই অংশটার জন্য আগে আমরা দূরত্বটা বের করি। এস অফ ও এ, ও এ অংশের জন্য আমরা দূরত্বটা বের করব। তো আমাদের চারটা সূত্র আছে, এখানের মধ্যে আমরা কোনটা ইউজ করব? আমার সবচেয়ে ইজি ইজি মানে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ স্কয়ার, এটা দিয়েও করা যাবে। ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটা দিয়েও করা যাবে। সবচেয়ে সহজ হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তোমার আর এর বের করার ঝামেলা নেই। যেমন তোমার এখানে প্রথম অংশের আদি বেগ ইউ, ও অংশের শেষ বেগ ভি, এবং তোমার সময় দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু 8। তো এটা দিয়ে তুমি ইজিলি করে ফেলতে পারছো, ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি। তাহলে ইউ হচ্ছে 0, ভি হচ্ছে 30 ডিভাইড টু ইন্টু টি হচ্ছে 8। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কত পাবো? 15 ইন্টু 8 120। এখানে পাচ্ছি 120 মিটার। সবগুলো মিটার পার সেকেন্ডে দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে মিটার, এমএস ইনভার্স 1 সেকেন্ড। আচ্ছা, এরপরে যদি বলে এস অফ এ বি, যেটা কিনা সমবেগে যাচ্ছে, আমরা তো জানি সমবেগের সূত্রটা কি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে ভি বেগ হচ্ছে কত? 30। এস ইকুয়াল টু ভিটি, এই সূত্র ইউজ করলে বেগ হচ্ছে কত? 30। কত সময়? এই সময়টা কত? 16 থেকে 8 বিয়োগ করলে যা হয় 16 বিয়োগ 8, না দেখালেও চলে এটা। তাহলে 240 মিটার। আচ্ছা, এরপরে এটা হচ্ছে মন্দন অংশ, এটা হবে মন্দন। তাহলে এস অফ বিসি, এটাও সেম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার অথবা এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ ইটি স্কোয়ার। তো সেখানে তোমার এর একটা ঝামেলা আছে, দরকার নেই এটা করার, তুমি জাস্ট ইউ আর ভি দিয়ে কাজ করে ফেলো। এখানে ইউ হচ্ছে এটা, আর ভি হচ্ছে এটা, আর টি হচ্ছে 24 বিয়োগ 16। তাহলে কি হয় দেখো, ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি। ইউ হচ্ছে 30 প্লাস ভি হচ্ছে 0, ভি হচ্ছে 0, এটা কিন্তু সময়। ভি বেগের জন্য এটা হচ্ছে কত? 0। 30 প্লাস 0 ডিভাইড বাই টু ইন্টু এটা কত সময়ের জন্য দেখো, 24 বিয়োগ 16, 24 বিয়োগ 16। এটা কিন্তু দেখাতে হয় না, তারপরে তোমাদের বোঝার সুবিধাতে দেখানো। তাহলে এখানে কত? 15 গুণ এখানে হচ্ছে 24 বিয়োগ 16, 120, 120 মিটার। তাহলে ও এ অংশের জন্য 120, এ বি অংশের জন্য 240, আর বিসি অংশের জন্য হচ্ছে 120। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে মোট এস ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? এই তিনোটার যোগফল, অর্থাৎ 120 প্লাস 240 প্লাস 120 মিটার, অর্থাৎ 480 মিটার। এটা হচ্ছে আনসার। এই অঙ্কটা যদি তোমাদের এমসিকিউতে দেয় তাহলে তুমি কিভাবে করে করবা? কারণ আমাদের এখানে 480 আসছে, এক্ষেত্রে দেখো খুব কম সময়ে তুমি করে ফেলতে পারবা। কিভাবে করে? তুমি একটু খেয়াল করে দেখো, এই পুরা জিনিসটা, এই পুরা জিনিসটা একটা ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম? কারণ এর দুইটা বাহু সমান্তরাল, অপর দুইটা বাহু অসমান্তরাল। তো
যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল এবং অপর দুইটা বাহু অসমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। তুমি যদি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে পারো তাহলে তুমি ইজিলি কোনো কাজ ছাড়াই আনসারটা বলে দিতে পারবা। কিভাবে করে তাহলে দেখো, আমরা সবাই জানি ট্রাপিজিয়ামের সূত্রটা কি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ তাদের উচ্চতা। হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল এবং তাদের উচ্চতা, এটা হচ্ছে তাদের সূত্র। তো এটা দিয়ে আমরা এই অঙ্কটা ইজিলি সলভ করে ফেলতে পারবো। এই অংশটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে বি, এ প্লাস বি, আর উচ্চতা হচ্ছে এটা, এটা হচ্ছে এইচ। তো দেখো কিভাবে করে করবো, হাফ অফ এ, এ হচ্ছে কত 24 প্লাস বি, বি অংশটা কত 16 বিয়োগ 8 মানে কত 8, এইচ হচ্ছে তাদের উচ্চতা কত, এটা 30। তুমি কাজ করে দেখো কত হয় এখানে 15, তাহলে 24 যোগ 8 গুণ 15, দেখো খুব কম সময় তুমি এটা করে ফেলতে পারছো। 24 যোগ 8 গুণ 15, 480। আমার আগের এত বড় করে করেও আনসার কত আসছিল 480, আর এই শর্টকাট ওয়েতেও তোমার কত আসবে 480। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এটা আনসার কত হবে। তবে অবশ্যই মাথায় রাখবা তোমরা এটা সিকিউ এবং এমসিকিউ দুইটা ওয়েতেই করে দেখাবা। কেমন? এটা সবাই আমাকে এখানে কমেন্ট করে ছবি তুলে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।